জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামীকে নিয়ে এমন প্রচার চলছে যেন দলটি 200 আসন জিততে যাচ্ছে, এমনকি 151 আসন পেয়ে সরকার গঠনের সম্ভাবনাও দেখানো হচ্ছে। তবে বাস্তব চিত্র কি তাই বলছে? 300 আসনের নির্বাচনে জামায়াত প্রতিদ্বন্দ্বিতা করছে 215টি আসনে, অর্থাৎ 85টি আসনে তাদের কোনো প্রার্থী নেই। ফলে গণিতের হিসাবেই 200 আসন জয়ের আলোচনা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 215 আসনের মধ্যে 50 থেকে 70টি আসন পেলেও সেটি দলটির জন্য বড় অর্জন হবে। ইতিহাসও একই ইঙ্গিত দেয়। 1991 সালে 222টি আসনে লড়ে তারা জয় পেয়েছিল 18টিতে। 1996 সালে এককভাবে পায় মাত্র 3টি আসন। 2001 সালে জোটের শরিক হয়ে পায় 17টি আসন। পরবর্তী নির্বাচনগুলোতেও তারা সীমিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সব মিলিয়ে তাদের অতীত সাফল্য কখনোই 70 আসনের বেশি ছুঁতে পারেনি। এবারের নির্বাচনে দলটির বড় চ্যালেঞ্জ শীর্ষ নেতাদের জয় নিশ্চিত করা। প্রায় 25টি আসনে কৌশলগত প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে এতে জোটসঙ্গীদের আসনে ভোট কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণার মাধ্যমে জামায়াত নির্বাচনকে দৃশ্যত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। কিন্তু ফেসবুক, ইউটিউবের লড়াই আর ব্যালটের লড়াই এক নয়। শেষ পর্যন্ত ভোটের ফল নির্ধারণ করবে জনগণই। ফল যাই হোক, গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্থিতিশীলতার স্বার্থে সব পক্ষের দায়িত্বশীল আচরণই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।